রাশেদুল করিম খান চারতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলা নির্মাণ ব্যয়সমূহ আপনার 14/7/2021 তারিখ পর্যন্ত সিমেন্ট ছিল 770 ব্যাগ প্রায়, ইট ছিল 2,20,000 পিস, পিকেট 15,000, রড 16,000, রড 10 মিলি 5 টন, রড 12 মিলি 5 টন, সিলেকশন বালু, সাদা বালু, কন্ট্রাক্টর বিল, ইঞ্জিনিয়ার বিল বাবদ, মেইন গেট, দরজা, জানালা, টাইলস, রং, গ্রিল, ইলেকট্রিক মালামাল এবং সুইচ বোর্ড, পাইপ ও তার কন্ট্রাক্টর বিল ইত্যাদি। অর্থাৎ ফিটিংসের ক্ষেত্রে ফিটিংস, পাইপ, গাম, গ্যাসের পাইপ, কন্ট্রাক্টর বিল সব মিলে হচ্ছে ওনার 24,85,100 টাকা মাত্র। এখানে আমরা যদি 2021 সালের বাজার দরটা ধরি, তখন একটা আনুমানিক একটা যে রেটটা ছিল বাজার দর, এই রেটের কিছুটা হয়তো বা ডিফারেন্ট। সব কোম্পানির র মেটেরিয়ালস তো আর একরকম না, হয়তো বা স্ট্যান্ডার্ড যে বিষয়টা থাকে, স্ট্যান্ডার্ড এই বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে আমাদের একটা এস্টিমেট আমরা দাঁড় করাইছিলাম, সেটা হচ্ছে 2021 সালে। সিমেন্ট ধরা হয়েছিল 430 টাকা করে, যেটা এখন বর্তমান বাজার মূল্য 500+, হয়তো 550, 520, 530-40 এই টাইপের। তো সবসময় র মেটেরিয়ালসটা আপ ডাউন করে, কারণ বর্তমানে 2025-এ আইসা দেখা গেছে যে প্রায় 4 বছর ব্যবধানে র মেটেরিয়ালসের দাম কত % বাড়ছে, এটা অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যে 430 টাকা সিমেন্ট 550 টাকা, প্রায় 120 টাকার মতো পার ব্যাগে র মেটেরিয়ালসের সিমেন্টের দামটা বাড়ছে। ইট ছিল হচ্ছে আপনার 9 টাকা করে, বর্তমানে এখন আছে 14 টাকা করে। পিকেটও সেম, পিকেটও ছিল 8 টাকা 7 টাকা, এখন বর্তমানে পিকেটটা হচ্ছে 12 টাকা 13 টাকা আপ ডাউন করতেছে। রড 16 মিলি ছিল 70,000, এখন হয়তো বা সম্ভবত আপনার 1 লাখের উপরে দামটা আপ ডাউন করতেছে। সিলেকশন বালু 3 গাড়ি প্রায় আপনার পার গাড়ি 12,000 টাকা, যেটা লাল বালি বলে সিলেকশন বালুটা, ওইটা হয়তো বা আপনার বর্তমানে এখন 25,000 টাকা, কিছু আপ ডাউন থাকতে পারে। আর সাদা বালু 8,000 টাকা, এটাও এখন বর্তমানে 15,000+। কন্ট্রাক্টর বিল, ইঞ্জিনিয়ার বিল বাবদ, মেইন গেট, দরজা, জানলা, টাইলস, রং, গ্রিল, মালামাল, ইলেকট্রিক সুইচ বোর্ড, কন্ট্রাক্টর বিল ইত্যাদি, ফিটিংস, পাইপ, গাম, গ্যাসের পাইপ, কন্ট্রাক্টর বিল, অর্থাৎ 24,85,000 টাকা। এটা হচ্ছে আপনার প্রথম ও দ্বিতীয় তলার নির্মাণ ব্যয়সমূহ। এখন যদি আমরা দেখি যে বিগত বছর 2021 থেকে 2025-এ কতটা, অর্থাৎ এখানে প্রায় এখানে হচ্ছে দ্বিতীয় তলার পরের প্রতি ফ্লোরে একইভাবে নির্মাণ খরচ বর্ধিত হবে। ইন্টেরিয়র খরচ ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করে। এখন ইন্টেরিয়র চাহিদা এটা বরাবরই ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। হয়তো বা কোনো ডিজাইনার ইন্টেরিয়র কাজ করলো, র মেটেরিয়ালস সে একটা যে ইঞ্জিনিয়ার উনি হয়তো বা র মেটেরিয়ালস দেখায় দিল ডিজাইনে, কিন্তু এটা ওনার সামর্থ্য অনুযায়ী উনি র মেটেরিয়ালসটা যে কোনো কোম্পানি থেকে কম বেশি করে নিতে পারে, সেক্ষেত্রে ওনার সামর্থ্য অনুযায়ী। তো এই জন্য আমি একটা জিনিস বলবো যে ইন্টেরিয়র কেউ যদি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার সামর্থ্য যে যতটুকু থাকে এর মধ্যে করার চেষ্টা করবেন। কারণ দেখা গেছে যে আমি একটা ক্যাবিনেট বা একটা ফল সিলিং বা হচ্ছে আপনার একটা কিচেন ইন্টেরিয়র, ডাইনিং ড্রয়িং, এখানে হচ্ছে জিপসাম এবং হচ্ছে বোর্ড, এই টাইপের আমরা যে কাজ করি, সেখানে অনেকেরই আমি দেখা গেছে যে কোনো ক্লায়েন্টের আমি
আপনার বোর্ড, লাইটিং, ডাইনিং ড্রয়িংয়ের হচ্ছে আপনার ফল সিলিংটা করে দিলাম বোর্ড দিয়ে ডিজাইনে, কিন্তু উনি দেখা গেছে পরবর্তী কাজ করার সময় উনি জিপসাম দিয়ে কম রেটের মধ্যে উনি কাজ করে নিয়েছেন। সো এটা ওনার সামর্থ্য অনুযায়ী উনি করে নিয়েছেন। এখন জিপসামের বিষয়টা হচ্ছে যে এটা প্রাইসটা বরাবরই বোর্ড বা অন্যান্য ম্যাটেরিয়ালস থেকে অনেকটাই কম রেটে এই কাজটা পাওয়া যায়। এই জন্য হয়তো বা উনি ওনার সামর্থ্য অনুযায়ী ওই ডিজাইনের কাজটা করে নিয়েছে। কিন্তু একজন আসলে যিনি কাজটা করছে ডিজাইনের, দেখা গেছে যে ওনার সম্পূর্ণ যে জায়গাটা ছিল মেজারমেন্টটা নিয়েই কিন্তু ওনার ওই জায়গার উপরে ওনার বেসিস করেই ওই ডিজাইনটা করা হয়। তো অনেক কিছু দেখা গেছে যে প্ল্যান সাজানোর ক্ষেত্রে লাইটিং, তারপর হচ্ছে ফ্যান, ইলেকট্রিকের অন্যান্য যে রেফ্রিজারেটর, ফ্রিজ আছে, ক্যাবিনেট বা সোফা, টিভি, বিভিন্ন রকম ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিন্তু সে জায়গাগুলো নির্ধারিত করে ওইখানে ওই ম্যাটেরিয়ালসগুলো সেট করে। তো এই জন্য দেখা গেছে যে ইঞ্জিনিয়ার শুধু তার নিজের যতটুকু কনসেপ্ট আছে ওই কনসেপ্ট দিয়ে কিন্তু ওই প্ল্যানটা সাজানোর চেষ্টা করে। এরপর যদি ওই কাজটা না হয়, দেখা গেছে যে ক্লায়েন্ট কাজ করে নিল, বাট ওই কাজটা ওই ক্লায়েন্টের পরবর্তীতে করার সুযোগ হয় নাই। তখন হয় কি যে এই প্ল্যানটাই হয়তো বা কনসেপ্টটা সে আরেকটা জায়গায় শেয়ার করে হয়তো বা এই কাজটা আরেক জায়গায় করে নিল। তো অনেক সময় হয় যে এজন্য যে ইন্টেরিয়র ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো খেয়াল করব যে যখন কাজ শুরু করব অবশ্যই ক্লায়েন্টের চাহিদার অনুযায়ী আমাদেরকে প্ল্যানটা সাবমিট করতে হয়। এবং র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে সে কী কী র ম্যাটেরিয়ালস, কোন টাইপের র ম্যাটেরিয়ালস ব্যবহার করবে এটারও একটা এস্টিমেট, সেটা কন্ট্রাক্টরের সাথে কথা বলে ফুল একটা এস্টিমেট সাবমিট করতে পারে। আচ্ছা, এখানে এজন্য যে বিগত প্রত্যেকটা সময় কিন্তু ম্যাটেরিয়ালসের র ম্যাটেরিয়ালসের দাম আপ ডাউন করতেছে। এটা আমরা হয়তো বা বাজার যখন বৃষ্টির সিজন, বর্ষার সিজন থাকে তখন এটা অটোমেটিকলি কমে যায়, কারণ এই সিজনটা হচ্ছে কাজ করার অনুপযুক্ত হয়ে যায়। দেখা গেছে যে ফাউন্ডেশনের কাজ করতে পারে না বা মাটি কাটা বিভিন্ন কারণে হয়তো বা কাজটা এই সময় অনেক ক্লায়েন্ট আছে কাজটা ধরে না। তারপর হচ্ছে আপনার যখন বর্ষার সিজন শেষ, গরমের সিজনটা বা শীতের সিজনটা এই সময় কাজটা বেশি ধরে। তো এজন্য দেখা গেছে যে আপনার কাজের যদি চাহিদা অটোমেটিকলি বাড়তে থাকে সেক্ষেত্রে র ম্যাটেরিয়ালস কোম্পানি যারা সিমেন্ট, ইট, বালি বিভিন্ন সাপ্লাই দিয়ে থাকে তাদেরও র ম্যাটেরিয়ালসের দাম অটোমেটিকলি বেড়ে যায়। এটা বাংলাদেশের ক্ষেত্রে বাজারটা খুবই কঠিন একটা বিষয়, একটা চ্যালেঞ্জিং একটা বিষয় যে বাজার নিয়ন্ত্রণ করা। যে এটা দেখা গেছে যে বৈশ্বিক যে একটা বিষয় থাকে, বিভিন্ন দেশের থেকে ইম্পোর্ট, আমদানি রপ্তানি করার ক্ষেত্রে তখন দেখা গেছে যে ডলারের দাম ঊর্ধ্বগতি হওয়ার কারণে এই প্রবলেমটা দেখা দেয়। এই জন্য আমি মনে করি যে সময়ের সাথে সাথে মানুষের যে একটা টার্গেট আছে যে আমি এই সময় এই কাজটা করে ফেলবো, ওইটা করাই উত্তম। কারণ কোনো কিছু এই যে অনেকে আমরা বিশেষ করে যে আপনার দেখলাম যে এখানে 24,85,000 টাকা 2021 সালে যে বিলটা আসছে, এটা যদি এখন করতে যাই মিনিমাম এখানে আমার অটোমেটিকলি 2 থেকে 3 লাখ, এটা আমি সর্বনিম্ন ধরলাম। তারপরও আরও বেশি প্লাস হবে, মাইনাস হবে না, প্লাস হবে, কস্টিংটা বেড়ে যাবে। তো এই জন্য আমার মনে হয় যে যদি ম্যাটেরিয়ালস আগে কিনে রাখে সেটাও ভালো, ওয়েস্টেজ যাতে না হয়। একটা হচ্ছে যে অনেক সময় আমাদের কি ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্টটা কখন দেয়, যেমন বর্ষা সিজনে কাজ কম, এজন্য র ম্যাটেরিয়ালসের দাম কোম্পানিও কমায় দেয়, ডিসকাউন্ট দেয় যে এই সিজনে যদি এই প্রোডাক্টটা স্টক করতে পারে রাখেন, ডিউ করে রাখেন, তখন এই র ম্যাটেরিয়ালস পরবর্তী সময়ে আপনি
ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে অনেকটা সাশ্রয়ী হবে। এই জন্য আমি বলবো যে কত পার্সেন্ট আপনার এখানে 2021 সালে যে কাজটা করলাম আমরা 2025-এ এসে অটোমেটিকলি এখানে 30 থেকে 50% অতিরিক্ত কস্টিং আপনার যাবে। আপনারা যদি কোনো ধরনের ইন্টেরিয়র বা এক্সটেরিয়র কাজ করতে চান, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, কেউ যদি চান তো এখানে আমাকে নক করতে পারেন। আর কোনো তথ্য বিষয়ে বাড়ির প্ল্যান পরিকল্পনার ক্ষেত্রে বা মসজিদের যদি কেউ মসজিদের কাজটা আমরা সচরাচর বেশিরভাগ নর্মালি উইদাউট পেমেন্ট ছাড়া এই কাজটা করি। কেউ যদি মসজিদে কাজ করতে চান আমাদেরকে জানায়েন, আমরা ইনশাল্লাহ উইদাউট পেমেন্ট ছাড়া কাজটা করে দেবো। আর আদার্স যে কাজটা আছে ইন্টেরিয়র এক্সটেরিয়র ক্ষেত্রে সাশ্রয়ী রেটে আপনি কাজটা ডেলিভারি নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।